নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পূর্ব বর্ধমানের 6 লক্ষাধিক চাষির অ্যাকাউন্টে ঢুকবে 185 কোটি টাকা। তো এই টাকা কারা কারা পাবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পূর্ব বর্ধমানের 6 লক্ষাধিক চাষির অ্যাকাউন্টে ঢুকবে 185 কোটি টাকা। সারের দাম বাড়িয়ে কেন্দ্রীয় সরকার চাষিদের নাভিশ্বাস তুলে দিয়েছে বলে অভিযোগ উঠছে। ঠিক সেই সময় উল্টো পথে হেঁটে রাজ্য সরকার চাষিদের পাশে দাঁড়িয়েছে। রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় পূর্ব বর্ধমান জেলার মোট 6,34,384 জন চাষি আর্থিক সহায়তা পেতে চলেছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 184,52,20,360 টাকা পাঠানো হবে। এরই মধ্যে বহু চাষি টাকা পেয়ে গিয়েছেন। বাকিরাও আগামী কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। আলু চাষের মরশুমে এই আর্থিক সহায়তা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি চাষিরা। তাদের কথায়, কেন্দ্রীয় সরকার যদি এইভাবেই পাশে দাঁড়াতো তাহলে চাষিদের এত দুর্ভোগে পড়তে হতো না। কিন্তু তার বদলে দিল্লি থেকে একের পর এক সারের দাম বাড়ানো হচ্ছে। বর্তমানে 10-26-26 সার ব্যবহারের পাশাপাশি চাষিদের অতিরিক্ত টাকা খরচ করে অনুখাদ্য কিনতে হচ্ছে। চাষিদের অভিযোগ, অনুখাদ্য উৎপাদনকারী সংস্থাগুলিকে উৎসাহিত করছে কেন্দ্র সরকার। তার ফলেই সার কেনার সঙ্গে সঙ্গে অনুখাদ্য নিতে ডিলারদের চাষিদের বাধ্য করা হচ্ছে। অধিকাংশ ডিলারই এই একই পন্থা নিচ্ছেন। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল জানান, যাদের 1 একর জমি রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পে 5,000 টাকা করে পাচ্ছেন। যাদের জমির পরিমাণ কম তারা ন্যূনতম 2,000 টাকা করে পাচ্ছেন। চাষিদের কথায়, এখন আর চাষ নিয়ে তেমন দুশ্চিন্তা থাকতে হয় না। ফসল নষ্ট হলে শস্য বীমা থেকে ক্ষতিপূরণ পাওয়া যায়। আবার চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2 ধাপে টাকা দেওয়া হয়। সরকার ক্যাম্প করে ধান কিনছে। আলুর ফলন বেশি হলেও সেই আলু কিনছে সরকারই। খণ্ডঘোষ এলাকা চাষি মহবুল শেখ জানান, কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা প্রতিটি চাষি পরিবার পাচ্ছে। যাদের জমি বেশি রয়েছে তারাও আর্থিক সহায়তা পাচ্ছেন, আবার যাদের কম রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় রয়েছেন। সার ও বীজ কিনতে কোনো সমস্যায় পড়তে হয় না। অন্যদিকে চাষি সৌরভ পাত্রের বক্তব্য, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কখনো সমস্যা হয় না। কেন্দ্রীয় সরকারের PM কিষাণ প্রকল্পে টাকা দেওয়া হলেও তা সময় মতো পাওয়া যায় না। তাছাড়া সব চাষি ওই প্রকল্পের সুবিধা পান না। আর্থিক অবস্থার ভিত্তিতে টাকা দেওয়া হয়, কিন্তু রাজ্য সরকার সব চাষিকেই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দেয়। এই সময় আলু ও সর্ষের জমিতে কীটনাশক প্রয়োগ করা অত্যন্ত জরুরি। কৃষক বন্ধু প্রকল্পের টাকায় সেই কীটনাশক কিনতে চাষিদের কোনো অসুবিধা হয় না। অনেকে আবার এই টাকা সঞ্চয় করে ভবিষ্যতের প্রয়োজনে ব্যবহার করছেন। কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, প্রকল্পে টাকা দেওয়ার আগে সমস্ত নথি খতিয়ে দেখা হয়। কোথাও ভুল থাকলে চাষিদের সঙ্গে কথা বলে তা সংশোধন করা হয়। ফলে কোনো চাষিকেই টাকা পেতে সমস্যায় পড়তে হয় না। ধাপে ধাপে কয়েকদিনের মধ্যেই প্রকল্পের আওতায় থাকা সকল চাষির অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। 2026 সালের প্রথম কিস্তি টাকা কবে দেবে? খুব শীঘ্রই আসছে কৃষকদের জন্য সুখবর। আর দেরি নয়, রাজ্য সরকার এবার খুব তাড়াতাড়ি কৃষকদের হাতে পৌঁছে দিতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা এই প্রকল্প শুধুই আর্থিক সহায়তা নয়, বরং রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক বড় ভরসার নাম।
এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা করে পেতেন এবং সর্বনিম্ন 2,000 টাকা করে পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজে খরচ যেমন বেড়েছে তেমন বেড়েছে কৃষকদের প্রয়োজনও। সেই বাস্তবতাকে সম্মান জানিয়ে 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ। এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তাদের দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 দফায় দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে রবি মরশুম। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, সূত্র মারফত জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করা জরুরি। জমির পরিমাণ বৃদ্ধির জন্য যদি ফর্ম আগে থেকেই জমা থাকে, তাহলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একই সঙ্গে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নেয়। যাদের আধার নম্বর দেখাবে না, তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। এছাড়াও যাদের আধার লিঙ্ক করতে হবে তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।